এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে যে টানা ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে। রাষ্ট্রপতি শাসন একবারে যে ৩৫৬ বললাম আর লাগিয়ে দিল এরম ব্যাপারটা নয়। তবে এটা ঘটনা পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত বলে আমি মনে করি। কাশ্মীরের থেকে খারাপ অবস্থা করে এই পশ্চিমবঙ্গ সরকারকে ডিসলভ করে বা পশ্চিমবঙ্গ সরকারের অ্যাসেম্বলি টেনিওরের পরে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, এই সরকার থাকবে না, সেই অবস্থায় পশ্চিমবাংলায় ভোট হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই সরকার থাকাকালীন ভোট হওয়া মানে পুলিশটা কিন্তু এই সরকারের হাতে। যতই যে যাই বলুক, বাইরের কেন্দ্রীয় বাহিনী এসে হ্যানা তারা, ল অ্যান্ড অর্ডার ইজ মেনটেন বাই দ্য স্টেট। এই জায়গাটা থেকে চেঞ্জ করে পশ্চিমবাংলায় ভোট হওয়া উচিত। বিশেষ কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে, এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়ে। শুনুন, তৃণমূল মানেই তো কেলেঙ্কারির জায়গা। কেলেঙ্কারিটাই হচ্ছে হলো তৃণমূলের খবর। একটা উন্নয়নমূলক গঠনমূলক কাজ হয়েছে সেটা তো দেখাতে পারে। কেলেঙ্কারিটাই তো তৃণমূলের ক্যারেক্টারের মধ্যে। বন্ধ রাজনীতিটা পশ্চিমবাংলাতে বিগত ১১-১২ বছর ধরে বা ১৫ বছর ধরে হওয়া বন্ধ হয়ে গেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। কারণ পশ্চিমবাংলার যারা বিরোধী দল, যে কোনো বিরোধী দলই আমি বলছি, তারা খুব কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করে। তাই জন্য তারা বন্ধ রাজনীতি বা এগুলো করছে না। আর এটারই সুযোগ নিয়ে যাচ্ছে হলো তৃণমূল। কারণ প্রশাসনের বিরুদ্ধে যখন প্রশাসন একচেটিয়া চুরি করে যাচ্ছে, তৃণমূল যারা করে তারা কোটি কোটি টাকা রোজগার করে, তাদেরকে আপনি রুখবেন কিভাবে? পুলিশ আপনার হাতে নেই, প্রশাসন আপনার হাতে নেই, তাদেরকে রুখবেন কিভাবে? তখন মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করাটাই হচ্ছিল সব থেকে বড় জিনিস। অজিত গাঙ্গুলি বলছে যে এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়। তিনি আন্দোলনের পরামর্শ বলছে, সরকার না পড়া পর্যন্ত আন্দোলন জারি থাকুক, আন্দোলন করা উচিত। উচিত তো আন্দোলন করা। এই সরকারে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আজকে যা ঘটনা ঘটেছে তাতে করে এই পশ্চিমবঙ্গ সরকারকে ডিসলভ করে বা পশ্চিমবঙ্গ সরকারের অ্যাসেম্বলি টেনিওরের পরে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, এই সরকার থাকবে না, সেই অবস্থায় পশ্চিমবাংলায় ভোট হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই সরকার থাকাকালীন ভোট হওয়া মানে পুলিশটা কিন্তু এই সরকারের হাতে। যতই যে যাই বলুক, বাইরের কেন্দ্রীয় বাহিনী এসে হ্যানা তারা, ল অ্যান্ড অর্ডার ইজ মেনটেন বাই দ্য স্টেট। এই জায়গাটা থেকে চেঞ্জ করে পশ্চিমবাংলায় ভোট হওয়া উচিত, বিশেষ করে পশ্চিমবাংলার মতো রাজ্যে যেখানে একটা এত বড় সীমান্ত রয়ে গেছে। কিছু কেলেঙ্কারি খুব শীঘ্রই ফাঁস হবে, অভিজিৎ গাঙ্গুলি বলছেন। আপনিও কি তাই মনে করছেন? শুনুন, তৃণমূল মানেই তো কেলেঙ্কারির জায়গা। কেলেঙ্কারিটাই হচ্ছে হলো তৃণমূলের খবর। আপনি তো একটা ভালো হসপিটাল, একটা ডাক্তার হয়েছে বা একটা বড় কোনো এক্সিবিশন হয়েছে, বড় কোনো ইউনিভার্সিটির ফাউন্ডেশন হয়েছে, এটা তো তৃণমূলের সরকারের টাইমে আপনি দেখাতে পারবেন না। একটা উন্নয়নমূলক গঠনমূলক কাজ হয়েছে সেটা তো দেখাতে পারে। কেলেঙ্কারিটাই তো তৃণমূলের ক্যারেক্টারের মধ্যে। কেলেঙ্কারি ফাঁস হলেই টানা ৭২ ঘন্টা বন্ধ ডাকা হোক, তারই মন্তব্যের পরেই কিন্তু তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, এই বিস্ফোরক মন্তব্যের পরে। এটা তো ঠিকই যে বন্ধ রাজনীতিটা পশ্চিমবাংলাতে বিগত ১১-১২ বছর ধরে বা ১৫ বছর ধরে হওয়া বন্ধ হয়ে গেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। কারণ পশ্চিমবাংলার যারা বিরোধী দল, যে কোনো বিরোধী দলই আমি বলছি, তারা খুব কনস্ট্রাকটিভ বিরোধিতায় বিশ্বাস করে। তাই জন্য তারা বন্ধ রাজনীতি বা এগুলো করছে না। আর এটারই সুযোগ নিয়ে যাচ্ছে হলো তৃণমূল। কারণ প্রশাসনের বিরুদ্ধে যখন প্রশাসন একচেটিয়া চুরি করে যাচ্ছে, তৃণমূল যারা করে তারা কোটি কোটি টাকা রোজগার করে, তাদেরকে আপনি রুখবেন কিভাবে? পুলিশ আপনার হাতে নেই, প্রশাসন আপনার হাতে নেই, তাদেরকে রুখবেন কিভাবে? তখন মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করাটাই হচ্ছিল সব থেকে বড় জিনিস। বলছি, বাংলায় কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? এখন করবে কিনা আমি জানি না, কারণ এর অনেক আইনি জটিলতা আছে। রাষ্ট্রপতি শাসন একবারে যে ৩৫৬ বললাম আর লাগিয়ে দিল এরম ব্যাপারটা নয়। তবে এটা ঘটনা পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত বলে আমি মনে করি। কাশ্মীরের থেকে খারাপ অবস্থা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে। যে মাইক্রো অবজারভারকে মার খেতে হচ্ছে, একদম সপাটে কেন্দ্রে গিয়ে একটা ঠাস করে চড় মেরে দিয়েছে। ভোট ব্যাংকে টান পড়লে তাই হবে। কেন? মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন তখন তিনিই তো চিৎকার করে বলেছিলেন যে এসআইআর হোক, এবং কিছুদিন আগেও আমরা শুনতে পেলাম বললেন যে এসআইআর সবাই ফর্ম ফিল আপ করবে, তারপর আমি করব। তার আগেই তো মুখ্যমন্ত্রী নিজে সবার আগে ফর্ম ফিল আপ করে ফেলেন। গোটা পরিবার করেছে।
ওনার মতো মিথ্যেবাদী চোর পশ্চিমবাংলায় কম আছে, ওনার দলের মতো। যদি এত, আমি তো বলছি, এত যদি ক্ষমতা থাকতো তাহলে তো নিজের পরিবার নিজের দলের লোকজনকে তো বলে দিতেন এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে না, বলে দিন না। 2002 সালেও তো পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল, তখন তো এরকম ঝামেলা হয়নি, তখন তো এরকম কিছু হয়নি। তাহলে আজকে কেন হচ্ছে? কারণ এগুলো তৃণমূল করাচ্ছে। ভোটে টান পড়লে যা হয়, অর্থে টান পড়লে যা হয়, ভোটের থেকে ক্ষমতা চলে গেলে তো আর এই যে যারা তৃণমূলের চোরটাগুলো আছে এগুলো তো জেলে কাটাবে। এই তৃণমূলের চোরটাগুলো আদৌ বাংলায় থাকতে পারবে কিনা সন্দেহ আছে।